হুগলি জেলা পরিষদ ও আরামবাগ মহকুমা প্রশাসনের উদ্যোগে 30শে জানুয়ারি থেকে 1লা ফেব্রুয়ারি আরামবাগের তেঘড়িতে আন্তর্জাতিক গোসাই পরবের মেলার মাঠে শুরু হতে চলেছে 3 দিনের সৃষ্টিশ্রী মেলা ও খাদ্য উৎসব। সহায়তায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ। প্রতিদিন সন্ধ্যায় থাকছে নানা বিনোদনমূলক অনুষ্ঠান। 1লা ফেব্রুয়ারি মূল আকর্ষণ কাকলি ও অনল অভিনীত যাত্রাপালা। শেষ দেখা হয়নি আরামবাগে প্রথমবার সৃষ্টিশ্রী মেলা ও খাদ্য উৎসবে আপনাদের সাদর আমন্ত্রণ। আচ্ছা, আজকে আমরা এই যে ব্রিফিং আছে এটা আজকে আমি বলে খুব প্রশংসা হচ্ছে, খুব খুশি হচ্ছে কি আমরা সৃষ্টিশ্রী মেলা এবং খাদ্যোৎসব অর্গানাইজ করছি। हमारे संगे আছে माननीय सरकारी सभापति साहेब, बीडीओ आरामबाग साहेब। তো যেটা যে এজেন্ডা যে আছে আমরা সবাই মিলিয়ে সৃষ্টিশ্রী মেলা এবং খাদ্যোৎসব কাল থেকে স্টার্ট হবে। 30 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এটা। আর যে মেন সৃষ্টিশ্রী যেরকম আমরা সবাই জানি, সৃষ্টিশ্রী আমার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ইনিশিয়েটিভ আছে, যেখানে যে এসএসজি মহিলার যে ওনার যে হ্যান্ডিক্রাফট আইটেমস আছে, ওনার যে উনি যে কাজ করে ওটাকে প্রমোশন করার জন্য, ওনার সেল করার জন্য ওটা একটু এক ইনিশিয়েটিভ আছে। আর তার সাথে আমরা খাদ্য উৎসব বি অর্গানাইজ করছি। খাদ্য উৎসবে আমরা চেষ্টা করছি ভালো ভালো যে ফুড রেস্টুরেন্টস আছে, ধরুন আমরা যে দেখা হয়েছে লাপিনোজ আছে, ডাঙ্কন ব্রাউন আছে, আর ওয়াও মোমো আছে, তাছাড়া আমুল আছে, আর আছে, এটাই মেন আছে। এরপরে আমি সরকারি সভাপতি সাহেবকে রিকোয়েস্ট করব যদি উনি কিছু বলতে পারেন। সাহেব, আপনাদেরকে অভিনন্দন। আমাদের হুগলি জেলা পরিষদ, আরামবাগ মহকুমা প্রশাসন এবং পশ্চিমবঙ্গের তথ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে তেঘড়ি মাঠেতে খাদ্য মেলা সাথে সাথে সৃষ্টিশ্রী উৎসব আগামী 30শে জানুয়ারি শুভ উদ্বোধন হবে। উদ্বোধন করবেন সম্মানীয় আমাদের ডিএম ম্যাডাম আরজা মুক্তা আরজা মহাশয়া এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা, মন্ত্রীরা, যারা বিধায়করা আছেন, মন্ত্রীরা আছেন, আমাদের এডিও সাহেব, বিডিও সাহেব আছেন, পঞ্চায়েত সভাপতি, প্রত্যেকেই থেকে মেলা শুভ সূচনা হবে আগামীকাল 3টার সময়। তা প্রত্যেককে আমরা আহ্বান জানাবো এই মেলায় উপস্থিত থেকে মেলাকে সার্থক করার জন্য, সফল করার জন্য, এবং আমরা যে আয়োজন করব সেই আয়োজন যাতে সকলের সহযোগিতায়, আন্তরিকতায় আমরা অনুপ্রাণিত হতে পারি। প্রত্যেকের কাছে সেই আহ্বান রাখবো। আপনারা যারা আছেন আপনাদের মাধ্যমে আমরা প্রচার করছি যে 30শে জানুয়ারি আমরা আসুন ওই আমতলার মোড়ে সংলগ্ন স্থান তেঘড়ি মাঠে, যেখানে কয়েকদিন আগে গোসাই পরব উৎসব হয়েছিল সেই মাঠেতে, এবং প্রত্যেক দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। 30শে জানুয়ারি কলকাতার স্বনামধন্য সঙ্গীত শিল্পী ঐশ্বর্যরা আসবেন। 31শে আসবেন অরিজিৎ চক্রবর্তী, শম্পা বিশ্বাস। 1লা ফেব্রুয়ারি তৃষা পাড়ুই ও রাজু চক্রবর্তী। সাথে সাথে একটা বিনোদন রাখা হয়েছে যাত্রাপালা, স্বনামধন্য শিল্পী অনল চক্রবর্তী ও কাকুলি চৌধুরী অভিনীত শেষ দেখা হয়নি যাত্রাপালার নাম। এইভাবে আমরা সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জির যে ঐকান্তিক ইচ্ছা, সৃষ্টিশ্রী মেলার মাধ্যমে আমাদের যে স্বয়ম্বর গোষ্ঠীর মা ও বোনেরা জড়িত আছে, তারা যে সমস্ত জিনিসপত্র উৎপাদন করছে বা বিভিন্ন জিনিস তারা তৈরি করছে, সেইগুলো যাতে ওই মেলায় তারা প্রচার করতে পারে, বিক্রি করতে পারে, তাদেরকে অনুপ্রাণিত করার জন্যই এই সৃষ্টিশ্রী মেলা দিদি করার জন্য নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী আমরা জেলা পরিষদ, মহকুমা শাসক মহাশয় আছেন এবং তথ্য সংস্কৃতির উদ্যোগে আমরা এই মেলা করছি। প্রত্যেককে আমরা বলবো আপনারা আসুন, আনন্দ উপভোগ করুন
মেলার গুরুত্ব অনুভব করুন। সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জির যে ওই ইচ্ছা, সেই ইচ্ছাটাকে আপনারা সার্থক করুন। কদিনের মেলা? 3 দিন, 30-এ 31-এ পয়লা। 3টে থেকে সাধারণত আরম্ভ হবে 10টা পর্যন্ত, রাত্রি 10টা পর্যন্ত। রাত্রি 10টা। আর রাত্রি 10টা পর্যন্ত এই দোকানও খোলা থাকবে? হ্যাঁ, তা তো থাকবে। খাবার জিনিস থাকবে। ফুড ফেস্টিভ্যালের ব্যাপার যেটা বলছেন একই সাথে, সেটা কি লোকাল যারা রেস্টুরেন্ট আছে তারাও অংশগ্রহণ করছেন নাকি না এটা শুধু আমন্ত্রিত? না, লোকাল যে রেস্টুরেন্ট আছে উনি भी আসবে আর বাইরে থেকে भी আসবে। এবং সেগুলো সবই কেনার মাধ্যমে, বেচা কেনার মাধ্যমে মেলা, তাই তো? মানে ক্রয় বিক্রয়টা চলবে। যারা আসছেন তারা শুধু প্রদর্শনী নয়, বিক্রি হবে। হ্যাঁ, যে এসএসজি মহিলা খাদ্য তো বটে, তার সঙ্গে স্বয়ম্বর গোষ্ঠী যেটা, হ্যাঁ ওটা বিক্রি भी হবে। মানে ওনার নিজের উনি হ্যান্ডিক্রাফট যে প্রোডাক্ট আছে ওরাকে বিক্রি भी করবে। আচ্ছা, হ্যাঁ, এইটা পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। কারণ আকর্ষণ না রাখলে তো কেউ যাবে না। যেমন গ্রন্থমেলায় হলো, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অনেক যারা প্রকাশকরা এসেছিল তারা কিন্তু বই সোমবার এনেছিল, সেখানে বই বিক্রি হচ্ছিল। অনুরূপভাবে আমরা খাদ্যটাকে মানে যারা এখান থেকে গিয়ে মানে উচ্চমানের খাদ্য মানে খাবার মানে হয়তো ইচ্ছা আছে, তারা যেতে পারছে না, আমরা সেই রকম খাদ্য এখানে এনে জনগণকে তৃপ্তি দেওয়ার চেষ্টা করছি, যাতে করে তারা তৃপ্তি পায়। এই জন্যই এই উদ্যোগ আর কি। এই মেলার করার কারণটা কি? হঠাৎ করে এই মেলা শুরু হচ্ছে? কারণ কি, একটা শুনুন, সব সময় মানুষ তো নানা রকম অশান্তির মধ্যেই কাটছে, তাদের মধ্যে একটা এন্টারটেনমেন্ট দরকার আছে। এবং তার সাথে সাথে বিশেষ হচ্ছে একটা প্রচার। আমাদের যে স্বয়ম্বর গোষ্ঠীতে বোনেরা যেভাবে বিভিন্ন জিনিস উৎপাদন করছে বা তৈরি করছে, সেগুলো যদি ওই মেলার মাধ্যমে আমরা সে প্রচার করতে না পারি, তাহলে তারা অনুপ্রাণিত হবে না। তারা এই যে এসএসজি গ্রুপ থেকে আজকে মহিলারা যেভাবে স্বয়ম্বর হয়েছে সেটা হতে পারবে না। তাই তাদেরকে সেই উৎসাহিত করার জন্য আমরা এর ব্যবস্থা করছেন। না না, টিকিটের কি আছে? টিকিটের কোনো ব্যাপার নাই, শুধু যেটা খাদ্য খাবেন তার পয়সাটা আপনাদেরকেই দিতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। আমরা খেলেও আমাদেরকেও দিতে হবে। বিশেষ আকর্ষণ কি থাকছে? ওই তো সাংস্কৃতিক অনুষ্ঠানটা থাকছে। এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সিঙ্গার আসবে, আর যে যাত্রা হবে শেষ দেখা হয়নি, ওটা সব থেকে মানে বিশেষ আকর্ষণ। আর তার ছাড়া ফুড যে আমরা বাইরে থেকে যে চেষ্টা করছি, যে ফুড রেস্টুরেন্ট থাকবে, যে লাপিনোস, ভাও মোমো, এখানে ওনার প্রেজেন্স নেই এখন পর্যন্ত, আরামবাগে এটা প্রেজেন্স নেই। তো আমি ওটাই চাইছি কি যে এখানে যে লোকাল লোকজন আছে, ওটা বাইরে যে আছে উনি ওটাকে ইউজ করতে পারে। তাছাড়া ওখানে কিডস জোন भी থাকবে, যে বাচ্চারা যে বাচ্চা আসবে, বাচ্চারা উনি ঝুলা আছে ওখানে, খেল, হ্যাঁ সব এইরকম আছে। তো কিডস জোন भी আছে ওনার এন্টারটেনমেন্ট জন্য, এটাই। আর তার ছাড়া যে আমার এসএসজি মহিলারা আছে, ওনার হ্যান্ডিক্রাফট আর যা কিছু জিনিস আছে ওটা भी এক মেইন অ্যাট্রাকশন পয়েন্ট আছে। মানে শেষ পর্যন্ত খাদ্য মেলাটাকে আর সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে প্রাধান্য দিয়ে, আর স্বনির্ভর গোষ্ঠীর হাতে তৈরি জিনিসকে মানে কম পড়ে যাবে না তো? না, ওটাই তো মেইন। না, ওইগুলো তো তারা তো বিক্রি করার জন্য এই অ্যারেঞ্জমেন্টটা। শুধু যদি আমরা তাদের প্রোডাক্টটা রাখি তাহলে কেউ আসবে না। সব রকম যদি না থাকে কেউ সেই জায়গায় যাবে না। মানে আকর্ষণ করে আমরা চাইছি, সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জি যেটা চাইছেন, যে স্বয়ম্বর গোষ্ঠীর সঙ্গে যারা জড়িত যে মা বোনেরা, তারা যাতে অনুপ্রাণিত হয়ে আরও উৎসাহিত হয়ে কাজকর্ম তাদের প্রোডাকশন করে বা কোনো জিনিস তৈরি করে। কারণ তারা যদি স্বয়ম্বর হতে পারে তাহলে আমাদের সমাজেও একটা অর্থনৈতিক দিক থেকে চাঙ্গা হবে। এটা দিদি সেটা অনুভব করেছে। হ্যাঁ, চলছে তো অন্য জায়গায়, যেমন আমাদের আরামবাগেই তো প্রথম। তাই অবশ্যই দিদির কোনো প্রকল্প কি বন্ধ হয়েছে? দিদির সব প্রকল্পই তো চলছে। অনেকে তো বলেছিল যে বন্ধ হয়ে যাবে, সে তো হয়নি। আরামবাগ মানুষ প্রথম, এটা তো এই আরম্ভই হয়েছে, তো বোধহয় 1 বছর 2 বছর আরম্ভ হয়েছে। এটাই মূল বিষয়। আপনাদেরকে সকলকে অভিনন্দন, ধন্যবাদ। প্রত্যেকে যাবেন, আসবেন, উপভোগ করবেন, খাবেন। ফি তো নাই রে বাবা।
ঠিক আছে স্যার, আমিও সবাইকে অভিনন্দন আর ধন্যবাদ জানাচ্ছি আপনার আসার আমাদের জন্য। বিডিও সাহেব কিছু বলে বাকি পূর্ণ করুন। আমি এই আপনার মাধ্যম থেকে আমি সবাই লোকজনকে এটাই অনুরোধ করছি, আরামবাগ মহকুমা প্রশাসন থেকে আপনি সবাই আসুন, আপনার ফ্যামিলির সঙ্গে আসুন, আপনার বাচ্চা যে ফ্যামিলি আছে সবাইকে নিয়ে আসুন। স্যার আমাদেরকে একটা করে তো অ্যাড দিতে পারতেন অন্তত একটা দিনের জন্য হলেও। তাহলে সবাইকে আমি এটাই রিকোয়েস্ট করছি আপনি সবাই আসুন, আর যে সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছে ওটাকে আপনি দেখো, এনজয় করো, আর যে ফুড ফেস্টিভ্যাল আছে ওটাকে যে খাবারটা আছে ওটাকে এনজয় করো, কিডস জোন আছে ওটাকে দেখো, এটাই আমার। আর বাকি যে মেন যে জিনিস আছে যে আমার এসএসজি মহিলারা আছে, আপনি সবাই আসুন, ওনাকে মোটিভেট করুন, ওনার থেকে যে হ্যান্ডিক্রাফট আছে ওটাকে দেখো, ওটাকে বাই করো। তা ওরা এই বাইক যদি আপনি ওনাকে বাই করবে, ওনাকে একটু মোটিভেট করবে, তো ওনার যে কনফিডেন্স আছে ওটা বি বাড়বে, ইনক্রিজ হবে, এটাই আমার মেন উদ্দেশ্য আছে। এবং এটা খুব শর্ট টাইমের মধ্যে এখানটায় চুজ করা হয়েছে, যার জন্য হয়তো অনেককে আমরা ঠিকভাবে ইনভাইট করতে পারবো কিনা ঠিক নাই। তা আপনাদের মাধ্যমে আমরা প্রত্যেককে বলবো যে রাগ অভিমান করবেন না, কাউকে যদি আমরা ঠিক সময়ে আমাদের মানে বার্তা না দিতে পারি, আপনাদের মাধ্যমে সকলকে আমরা অনুরোধ রাখলাম যে মেলায় উপস্থিত হওয়ার জন্য।